হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটি ধামাকাদার ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছো কি নিয়ে হতে যেতেছে। আর আজকে ভিডিও টপিক হলো গ্লাইডারের। আর এই ভিডিও দেখে তোমরা বুঝে যাবে গ্লাইডারটা কোথায় কোথায় পাওয়া যায়। আর আমার ভিডিওটা আনতে খুব বেশি লেট হয়ে গিয়েছে, অলরেডি সবাই এই টপিক নিয়ে ভিডিও বানানো শেষ, আর আমি মাত্র আজকে ভিডিওটা বানাইতেছি। তো ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল আগামীকাল, কিন্তু সেদিনকার এটা করতে পারিনি। তার কারণে আজকে ভিডিওটা আপলোড দিলাম। আর এই এখন থেকে প্রতিনিয়ত সকালে আমি 6টার দিকে ভিডিও আপলোড হয়। আর 6-7টার থেকে হলো পুরো পাওয়া যাবে আর কি। আপলোডের শুরু হয়, প্রসেসটা শুরু হয় 6টা বাজে। তো 6টার থেকে এই 7টার ভিতরে ভিডিও পাওয়া যাবে। তো এমনি অনেকেরা আবার বেশিরভাগই বলছিল সকালে দিতে ছাড়লে ভালো হয়, তার কারণে আমি এখন সকালবেলা ছাড়ি। আর তোমরা অনেক বেশি সাপোর্ট দেখাইছো, তার কারণে আমি ভাবছি ভিডিও কন্টিনিউ করব। আগে তো এখন শুধু লাইভ স্ট্রিম করতাম আর ভিডিও খুব কম দিতাম। তো এখন চিন্তা করছি যে লাইভ স্ট্রিমও থাকবে, ভিডিও দেওয়া হবে, দুটোটাই একসাথে দেওয়া হবে। তো এই জন্য এখন ডাবল খাটনি খাটতে হইতাছে। লাইভ স্ট্রিম প্লাস ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া আমার জন্য একটু বেশি চাপের ভিতরে পড়ে যেতেছি। আগে তো মনে করো যে কোনো একটা কাজ করলে তা একটু আরাম থাকতে পারতাম। যেমন মনে করো আজকে ভিডিও বানিয়েছি, পরের দিনকা লাইভ স্ট্রিম করছি, তো এরকম একদিন গ্যাপ করে আর কি। কিন্তু এখন দুইটা একসাথে করতে হইতেছে, সেই ক্ষেত্রে আমার প্রচুর চাপ পড়ে গেছে। এখানে ভিডিও এডিট করতে হয়, এরপরে বিকালে লাইভ স্ট্রিমও, তোকে দুইটা মিলে আমার একটু চাপের দিকে আসি। আর আরেকটা জিনিস, যা চ্যানেল নতুন আছে সবাই আমাদের এই ছোট্ট একটা চ্যানেলের সদস্য হয়ে যাও। তো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলাও। তার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর লাইক কমেন্ট শেয়ার করে ফেলো, অন্যদের কাছে দেখার সুযোগ করে দিও। আর এখানে আমার লাইভ স্ট্রিমের একটা প্রবলেম হয়েছিল, যেটা হলো অনেকেরা বলছে যে ভিডিও কোয়ালিটির একটু ঠিক করতে। তো লাইভ স্ট্রিমে কী সমস্যা হয়েছে আমি নিজেও বুঝতেছি না, সেটা আমি কোয়ালিটিটা বুস্ট করার চেষ্টা করছি, কিন্তু লাভ হয়নি। উল্টা আরও লাইভ স্ট্রিমটা অফ হয়ে যেতেছে, অফ হয়ে করতে পারে বলতে গেলে পিসিটা অফ হয়ে আবার অন হইতেছে অটোমেটিক। তা আমি এটা বুঝলাম না কি হইতেছে। এখন ভিডিওর কোয়ালিটিটা একটু কমাই দিয়েছি, তারপরে এই সমস্যাটা হইতেছে। তো এটা মনে হয় একটু ইদানিং যে গরম পড়ছে, আজকে তো এই 2 দিন ধরে একটু ঠান্ডা আছে, কিন্তু তারপরও মনে হইতেছে আমার কুলার লাগানো লাগবে পিসিতে। তো দেখি কি হয়, বড় ধরনের কিছু না হলেই হইলো। আর এখানে আমি তারা দেখতেছিলাম যে এনিমি এখানে ছিল, আমাকে ফায়ার করছে। তো এখানে তারা আবার তখন দাঁড়াচ্ছিলাম, দাঁড়া থাকার পরে আর এখানে কথা ছিলাম আর কি। তো এখান থেকে চলে যেতেছি। আর এখানে অলরেডি মনে হয় মেবি গ্লাইডারটা পাওয়া গেছিলো নাকি, তত মনে নেই। মনে হয় গ্লাইডারটা পাওয়া গেছিলো, সঠিক মনে করতেছে না। তো এই আমি আর একটা লোকেশন মনে পড়ছে, আছে গ্লাইডারটা ছিল। তো এখান থেকে গ্লাইডারটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে। আর এই জায়গাটা শোনো, তোমাদের এইখানে গ্লাইডার তোমরা পাওয়া এটা 100% শিওর থাকো। তোমরা এখানে একটু ভালো মতো খুঁজলেই তোমরা এই সাইডে গ্লাইডারটা পাওয়া যাবে। তো এখানে তোমরা যদি খুঁজে না পাও, তারপর দেখবা তোমরা এনিমির কাছে পাবা। তো এইখানে আমি যতবারই আসি ততবারই আমি গ্লাইডার কইচা পাইছি মাত্র মনে হয় একবারের মতো। আর কিন্তু আমি এনিমি এই সাইডে যে মনে করো যখন সবার ফার্স্টে আমরা সবাই প্লেন থেকে সরাসরি এখানে নামার পরে যে এখন এনিমিকে মারার পরে আমরা এই গ্লাইডারটা পাইছি আর কি। এমনি পড়া থাকে হলো এই সাইডটা, এই সাইড আমি যেদিকে ঘুরছি এই সাইডটাতে থাকে গ্লাইডারটা পড়া। ওই দিয়ে একটু ভালো মতো খুঁজলে তোমরা পাওয়া যাবা। তো আমি আর কি অনেকের আর আমার ভাই ওইখান থেকে গ্লাইডারটা পাই, ওইও একটা গ্লাইডার পাইছে ওই সাইডেরই। তো আমিও পাইছি। তো এখানে আমি চিন্তা করি এখান থেকে যাইতে নিচ্ছিলে, আমি এখানে এখন গ্লাইডারটা ইউজ করব। এখানে গ্লাইডারটা অন করে দিলাম। আর ভাই ওল্ড ফ্রি ফায়ারের ইমোশন
ভাই আগে আরেকটা জিনিস কি গ্লাইডার যারা নতুন প্লেয়ার আছে তাদের ক্ষেত্রে বলতেছি, আর ওল্ড প্লেয়ার তো বলার দরকার নেই। নিউ প্লেয়ারদের আর কি এই গ্লাইডারটা আগে অনেকক্ষণ অনেক দূর পর্যন্ত উড়া যেত, কিন্তু এখন এটার একটা লিমিটেড একটা ইয়া দিয়ে দিয়েছে, অল্প হাইটের ভিতরে উড়ার লাগে। এটা আজকে উপরে উঠা যায় তা ভাই এখানে ফিনিশ হয়ে গেলাম। তো অল্প যদি বেশি উপরে উঠা যায় তারপরও মনে করেন আর কি এখন এমন সিস্টেম করছে এটা রেডিয়েশনের মতো আর কি, মানে ওই ওরা যতটুকু হাইট দিছে সেই হাইটের মধ্যে আমাদের উঠতে হবে। এর উপরে গেলে ওটা অটোমেটিক ওর নিচে নামায় দেয়। আমি এটা দেখছি কি পরীক্ষা করে দেখছি যে নামায় দিতেছে। তো আগে অনেক দূর পর্যন্ত এটা দিয়ে যাওয়া যেত, কিন্তু এখন এত বেশি দূর যাওয়া যায় না, অল্প টুক। আর গ্লাইডার যেদিনকে আছে তো আমি সরাসরি সেই দিনকে জানতে পারি নাই, আর কেন জানতে পারবো কিভাবে গ্লাইডারটা তো যেদিনকে আসছে সেদিনকে হলো আমি জানছি গ্লাইডার আসার 7 দিন পর। কেননা জানতে পারিনি যে এই ব্যাপারটা কোনো ব্যানার পোস্টার বা অ্যাড কোনো কিছুই ব্যাপার দেয় নেই, শুধু গ্লাইডারটা ব্যাগ দিয়ে দিছে। র্যান্ডমি জায়গায় পাওয়া যেতেছে গ্লাইডারটা, যে এরকমও বলে দেন যে কোথায় কোথায় পাওয়া যাবে, র্যান্ডমি পাওয়া যেতেছে। আর আমি যেসব জায়গাগুলো এখন দেখাইতেছি সেই সব জায়গার ভিতরে গ্লাইডারটা তোমরা আর কি পাবাই। আমি এটা সুযোগ দিতেছি কি এখানে পাবাই, একটু ভালো মতো খুঁজলে তোমরা পাবা। কেননা আমি যতবার গেম খেলছি আমি এই কয়টা জায়গার থেকে আমি গ্লাইডারটা ক্লাইম করছি, আর এখানে ভাই আমি ডাউনে পড়েছি আর আমার টিমমেট চলে এসেছে রিভাইভ দেওয়ার জন্য, আর এখানে আমি তাড়াতাড়ি করে রিভাইভটা হয়ে নিলাম আর সেটা সুপার মিডিও মেরে দিলাম। আর আমি এইখানে দেখতেছিলাম যে এনিমি কি এখান থেকে কিল নেওয়া যাবে কি না, তো কিল নেওয়ার ট্রাই করতেছিলাম। এখানে মনে হইতেছে না কিলটা নিতে পারবো, তো আমি এখানে একটু অপেক্ষা করলাম দেখি কিলটা কি নিতে পারি কি না, কিলটা মেরে দিতে। আগে মেনলি চেয়েছিলাম কিলটা চুরি করতে, কিন্তু এখানে পাই। তারপর দেখলাম যে এখানকার আবহাওয়াটা একটু বেশি রং হয়ে রয়েছে, তো এখান থেকে আমি একটু পরে এখান থেকে আমি সরে যাব। তো এখানে দেখলাম যে ভাই আমার ভাইকে সামের রাজ দিয়ে দিছে অলরেডি, তো আমি এখানে আর বেশিক্ষণ অপেক্ষা না করে এখান থেকে আমি চলে যেতেছি। আর এখানে একটু পরে একটা ম্যাজিক হবে, সেটা কি আমি একটু পরেই বলতেছি। আর এখানে আচ্ছা আমার এই ভিডিওর কোয়ালিটিটা কেমন হবে তো একটু একটু কমেন্টে জানাই দিও। আর আমি আগে ক্যাপকাটে করতাম ভিডিও এডিট, এখন ফিল্মমা কি একটা অ্যাপ জানি কি নাম বলতে গিয়ে ভাই দাঁত ভেঙে হাতে পড়তেছে, তো ওইটা দিয়ে এখন এডিট করতেছি নতুন একটা অ্যাপ। আমি অ্যাপের নামটা কমেন্ট বক্সে আর কি ইয়াতে লেখা দিব। আর এই অ্যাপটা দেখি অ্যাপটা কেমন, আগের অ্যাপটাতে তো একটু প্রবলেম দিয়ে হয়ে গেছে এগুলোকে, আমি আর কি ওইটাতে ভিডিও রেকর্ডও করছি এডিটও করছি, সবই ফ্যান্টাস্টিক খুবই ভালো হয়েছে, কিন্তু ভিডিওটা সেভ দিতে নিয়েছিলাম ওইখানে প্রিমিয়াম ভার্সন কিনতে বলতেছে, আর আমার পুরো কষ্টটাই মাটি হয়ে গেল ভাই। 1 ঘন্টা লাগে ভিডিওটি এডিট করছিলাম, এডিট করার পর ভয়েস ওভার দিয়ে অনেক সুন্দর করেই করছিলাম, কিন্তু কোনো লাভ হলো না, সেভই করতে পারলাম না। এখনও ওই ক্যাপকাটের ওইখানেই ভিডিওটা আছে, কিন্তু এটাই সেভ করতে পারিনি, এই জন্য আবার নতুন ভিডিও এখানে এডিট করার লাগতেছে। তো ওইটা আমি সকালে আপলোড দেওয়ার কথা ছিল, রাতের ভিতরে কি কমপ্লিট করার চেষ্টা করছিলাম, কিন্তু রাতে একটি কমপ্লিট ঠিকই করছি কিন্তু সেভ হইতেছিল না, বলতেছে যে প্রিমিয়াম প্যাকেজ কিনতে হবে তাহলে সেভ হবে, এছাড়া হবে না। তা আমি এখানে একটা মাইনক্রাফ্টের ভিতরে পড়ে গিয়েছিলাম। তো এইখানে আমি আবার এখন নতুন আরেকটা অ্যাপ নামাইছি, তো এই অ্যাপটাতে এখন ভয়েস ওভার রেকর্ডিং সব কিছুই করতেছি। তো দেখা যাক এটা কি কোনো গাদ্দারি করে কি না ভাই, এটাতে যদি আবার যদি সব কিছু রেডি করার পরে আবার কিছু চায় ভাই, মেয়েরা তো এর লাগ জায়গা ভাই। আর এখানে আসেন একটা খুলে নিলাম, আসেন এখন আবার এখানে মেনলি হইলো এই ডাবলিং খোঁজার ধান্দা, আর এখানে এই ডাবলিং তো পাইলাম না, কিন্তু পিকম্যান গান ভৈরা ভৈরা পাইছি। আর এখানে ফার্মাস আছে, তো না সরি কি বলি ফার্মাস থমসম আছে ভাই। আর এখানে গ্লাইডারটা ইউজ করে আমি নিচের দিকে চলে যেতে চাইছিলাম, কিন্তু পরে দেখতে পেলাম এইদিকে এনিমি আছে, তো এখানে আমি গ্লাইডারটা ইউজ করছিলাম, তো আমি আবার এখানেই নেমে গেলাম। আর এখানে টোকেন ছিল, টোকেনটা ক্লাইম করে ফেলেছি।
আর এখন এই আমি আর কি টোটালি এখন যে অ্যাপটাতে করতেছি সেই অ্যাপটা কেমন কোয়ালিটি দিবে বা কেমন হবে, ভয়েস ওভারটা কেমন যেতেছে আই ডোন্ট নো। তোমরা একটু কমেন্টে আমাকে একটু জানাই দিও যে ভিডিওর কোয়ালিটি বা ভয়েস ওভারটা কেমন হয়েছে। তো আমি তাহলে পরবর্তীতে এই অ্যাপটা ইউজ করার এখানে ওরা দৌড়ে যেতেছে আর আমি ওর আগে আমি গ্লাইডার অন করি, ওর আগে চলে যাইতেছি। আর এখানে একটা লুট বক্সও পাবো নিচে, আর এই সাইডে আমি এনিমি দেখতে পাচ্ছি, সামনে এনিমি আছে, তার কারণে আমি এখানে নিচে নেমে গেলাম। তো নিচে নামা যাওয়ার পর এখানে দেখতেছি সবাই দৌড়ে আসতেছে, ওরা আসার কামার আসতে থাকুক। আমি এখানে একটু বসলাম, দেখি কোনো এনিমি আসলে এখানে ওয়ান টেপ মেরে দেবো, কিন্তু ভাই এখানে কোনো এনিমি আসলো না। আর আমি এখানে কতক্ষণ একটু অপেক্ষা করছি, করার পরই সামনে আসার পরে এখানে লুট বক্স পেলাম। লুট বক্সটা লুট করার প্রায় শেষের দিকে, আর এখানে আমার টিমমেট চলে আসছে। টিমমেট চলে এসে এখানে একটা ওয়াল বসায় দিছে। ভাই এতক্ষণ লুট করলাম, কিছু এলো না এখন গুগল। আর এইখানে আমি একটা মজার জিনিস, এখানে আমি ড্রাগো বা ওয়াই পেয়ে গিয়েছি, অনেকদিন পর ড্রাগো বা ওয়াই পেয়েছি। আর ড্রাগো বা ওয়াই মনে করেন বেশি একটা চলানো পড়ে না আমার ড্রাগো বা। আর একই লং রেঞ্জের গানের ক্ষেত্রে আমি সবসময় ইউজ করি স্নাইপার, আর ক্লোজ রেঞ্জের ক্ষেত্রে আমি সবসময় ইউজ করি শর্ট গান। তো শর্ট গান চালাই টু শট বা ওয়ান টেপ গানটা টু শটটা সব থেকে বেশি আমার চালানো পড়ে। আর মাঝখানে ইএমপিও আছে, ইএমপি তাকে আমি যদি রেখে আমার কোথায় পালাবা চান্দু। আমি আমার দিয়ে দিলাম, আর এখানে আমাদের মেডিকেট প্যাচে নিতেছি, আর আমার মেডিকেটটা ওই আর কি আমার আগে নিচে যেতে চেয়েছিল, কিন্তু ভাই আমি মেডি প্যাচেই এখান থেকে লাভ। আর এখানে যা লুট করা কমপ্লিট, আর ওই নিচে নামছে আর কিছু পাইল না, কেননা আমি সব কিছু কাইসে নিয়ে নিচ্ছি। তো আর এগুলো তো যেটা আর উপরে আরেকটা এনিমি আছে, তো এইখানে স্কেলার মেরা দিছে। আর তো আমি চান্সে একটু সরে গেলাম, আর পিছনে জোন আসতেছে। ভাই আমার পার্সোনালি আমার জোনের ভিতরে ফাইট নিতে একদমই ভালো লাগে না, আমার খুবই বিরক্ত ফিল লাগে। এনিমির মারতে থাকে আর জোনে ড্যামেজ করতে থাকে, সেই কারণে আমার জোনের ভিতরে একদমই থাকতে ভালো লাগে না। আর এখানে চলে আসলো, আর ভাই এখানে মাঝখানে কিলটা কারে আমি নিজেও বুঝতে পারলাম না। কিলটা গেল তো গেল কই, আসমান খা গিয়া না জমিন নিকাল গিয়া, তো কুছ পাতা নেই। আমি এখানে পুরাই কনফিউজ ভাই, এখানে কিলটা গেল তো গেল কই, কে নিল কার কাছে গেল। তো আমি এখানে তাড়াতাড়ি করে এখান থেকে চলে গেলাম, কেননা ডান পাশে ব্রিজের উপরে এনিমি আছে। তো এখানে রাঘবাদা মারতে নিচে আর পিছু দিতে এনিমি চলে এসেছে। তো আমি এখানে একটু দাঁড়ালাম, দাঁড়ানোর পরে এই সাইডে আমি আবার একটু ভিতরের দিকে আসলাম। এখানে মেডিকেট প্যাচানো বসে বললাম, একটা সুপার মেডিকেট প্যাচানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমি এনিমির অপেক্ষা করতেছি ভাই যে এটা আসবে, টু শট দিয়ে আজকে মাথা কুমা হয়ে দেবো। আর এখানে ও বলতেছে ভাই ট্রিটমেন্ট গানটা ঠিক করো, ট্রিটমেন্ট গানটা ঠিক করো, এই ট্রিটমেন্ট আছে দেখা। তো আমি এখানে ট্রিটমেন্ট গানটা ঠিক করে দিলাম, আর এখানে ওই পেয়ে গেল। আর এখানে দুইটাই নিমি ছিল, তো আমি এখানে একটা কিলো পাইলাম না, কিলো চুরি হয়ে গেল। আর কিছুই না, আমি যাওয়ারটা নিয়ে নিত। আর এখানে সামনে নিমে আছে, আর আমি এখানে ক্যারেক্টার ইউজ করে সব থেকে যখন একটা ভুল কাজ করছি কইরা ভাই এখানে মাইটটা খাই গেলাম। তো কোনো কিছু করার নাই, তো এইখানে মাইটটা খেয়ে গেলাম মানে। আর হলো এখানে র্যাঙ্কটা কতটুকু মাইনাস হয়ে গেছে দেখে নেই। তো এখানে আর ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিতেছি। আর এখানে আমি আবার আরেকটি ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি, আর এখানে তো দেখা যাক কি হয় এই ম্যাচটাতে। তো এখানে কিছু বলা যেতেছে না। আর একটা জিনিস আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিছি, কেননা তোমাদের এইখানে প্লেন থেকে নামা আর দেখতে দেখতে একটু বোরিং ফিল হইতে পারে, তার কারণে আমি এটা ফাস্ট করে দিছি। তো এখানে একটু কাট আউট করছি, আর এখানে চলে যাবো ওই পাশে। তো এখানে কিরে আমি দেখলাম মাত্রই চলে গেল ভাই, আবার এখানে বললো কেমনে আর কি, যাই হোক। তো এখানে আমি ওকে মাইক চালু করে আমি ওকে বলতেছি ভাই মাই গ্লাইডার পাইলে আমাকে দিও, আমার গ্লাইডার দিয়ে একটা ভিডিও শ্যুট বাকি রয়ে গিয়েছে। আর এইখানে আমি মোট 3টা নাকি 4টা
বিয়ার র্যাঙ্ক মোড খেলছি, খেলার পরে আমি একটা ভিডিওর ক্লিপ ব্যাক করতে পারছি। তো বুঝতেই পারতেছো যে 3-4টা ম্যাচ খেলার পরে একটা ক্লিপ হইতাছে, তো কতটুকু একটা প্যারার ভিতর দিয়ে আমি যেতেছি। তার মধ্যে আবার এই গতবারেরটাও এরকম প্যারা দিয়ে ভিডিও এডিট করছি, তো এইবারটাও আবার সেম কাহিনী হইতে গেছে। তো সেম কাহিনী বলতে গিয়ে আবার এই যে ভিডিও এডিট করতে হইতাছে, কাহিনী এইগুলাই চলতেছে। আর এখানে গ্লাইডার পেয়ে গিয়েছে সামনে, আর আমাকে লোকেশনটা দিয়েও দিয়েছে। তা আমি এখানে গ্লাইডারটা নিতে তাড়াতাড়ি করে চলে গেলাম। আর এখানেই গ্লাইডারটা দেখো সবাই, গ্লাইডার পেয়ে গিয়েছি চান্দুরা। তো কোনো প্যারা নাই। আবার এখানে একটা সিম এড করতে চাইছিলাম, এড করতে পারলাম না। আর এটা এডিট করতেছি মাত্র এখন বাজতেছে ওইটা বাজে, এখন বাজতেছে তোমার 12:32। এই সময় ভিডিওরে ভয়েস ওভার দিতেছি। তো এখানে ভয়েস ওভারের পাশাপাশি ভিডিও এডিটও করতেছি। আর এখানে ভাই অলরেডি আমাকে মেরে দিয়েছিল, আর আমি চাইনি ভাই মরতে। ভাই গ্লাইডারটা মাত্র পাইছি, আর ভাই এখানে এনিমি আমার ভালোবাসা দিয়ে দিতে নিয়েছিল। তো এখানে বেঁচে গিয়েছি এই যাত্রায়। তো এই যাত্রায় বেঁচে গেলাম। মানে এখানে হালকা পাতলা একটু লুট করতেছি, লুটটা হয়ে গেলে এখান থেকে চলে যাব। আর এখানে কি আর আছে, কিছুই তো পাইতেছি না। আর এখানে গ্লাইডার দিতে মজা নিতেছি, এই প্রান্তে তো ওই প্রান্তের থেকে এই প্রান্তে লাফালাফি। তো আমি এর প্রথম ভিডিওটা তো সবাই, আমি যেদিনকা প্রথম গ্লাইডারটা পাইছি সেই দিনকা হলো আমি ছিলাম লাইভ স্ট্রিমে। তো এখানে গ্লাইডার দিয়ে মজা মস্তি করা বহুত বেশি হয়ে গেছে ভাই। আর এখান থেকে লাভ দিয়ে এখানে যাইতে চাইছিলাম গ্লাইডার দিয়ে, কিন্তু পারলাম না। তো আমি আবারও গাড়িতে উঠতে নিছি পরে পেতে। তো এখানে মানে উঠছিলাম গাড়িতে, কি ভিডিওটা আমি বানাইছি তোর আগে। তো এখানে ভাই এখানে ভাই ওই যেতেছে ওইটা, আর আমি যেতেছি গ্লাইডার দিয়ে উড়ে। আরেকটা জিনিসই টেস্ট করছিলাম, যেটা হলো ওই জাম্পের যেটা পিছিয়ে যে রেখে আসলাম, সেটা দিয়ে যদি লাভ দেওয়ার পরে কি আমরা উঠতে পারবো কিনা গ্লাইডারের সাহায্যে, কিন্তু না, আমি ভাবনাটা ভুল। আর এখানে ভাই আমি ওখানে গিয়ে আবার ফিরত চলে আসি কেন, সেটারও একটা কারণ আছে। তো কারণটা হলো এখানে এনিমি ছিল, ওইখান থেকে গেছে উইরা, আর এনিমির হাতে মাইর খেয়ে গেছে। তো আমি এখান থেকে তাড়াতাড়ি ব্যাক চলে আসি, পিছনের দিকে চলে এসে এখন ওকে রিভাইভটা দিয়ে দিব। না, রিভাইভটা মানে দিতে পারলাম না। তো এখানে মাইরটা খেয়ে গেলাম। খাওয়ার পরে আমি আবারও ম্যাচ স্টার্ট দিয়ে দিছি। তো ম্যাচটা স্টার্ট হওয়া, প্লেন থেকে নামা, এটা একটা লং একটা ভিডিও হয়ে যেতেছে এমনি। তো আমি ওই ক্লিপটা আমি কেটে দিলাম। তো এখানে ডাইরেক্ট সরাসরি এখানে চলে এসেছি, আসার পরে এখানে থেকে দেখাইতেছি ম্যাচটা। আর এখানে একটু ভিডিওটা বেশি কাট আউট হয়ে গিয়েছে, কেননা একটা ভিডিও বানাইতে আমার 2-3টা ভিডিও তৈরি করে তারপর বানাতে হবে। আর এখানে এদিকে চিন্তা করে খুবই এখানে নেট প্রবলেমের জন্য এখানে এটা শো করেনি, কেন করেনি এটা আমি জানি না, কিন্তু আমি এখানে ড্যামেজটা ঠিকই দিয়েছি, ড্যামেজটা শো হয়েছে। আর এখানে আমি নিয়ে নিলাম শর্ট গান, আর এখানে মনে হয় গ্লাইডারটা পেয়ে গিয়েছি ওর কাছেই। আর আমি যতবারই গ্লাইডারটা পাইছি কোনো না কোনো এনিমির কাছে পাইছি, এমনি নিচে পড়া পাইছি মাত্র একবার মনে হয়। আর বাকি টাইম সবটাই আমি পাইছি এনিমির কাছে। তো এখানে গ্লাইডারটা ইউজ করে ফেললাম, ইউজ করার ডান আর মনে চলে এসেছি। এখন এখান থেকে চলে যাব উপরের দিকে। আর আমি গেম খেলার থেকে বেশি মজাই করছি ভাই গ্লাইডার দিয়ে। একবার এই প্রান্তে ওই প্রান্তে উড়ে যাই, ওইখান থেকে আবার এখানে আসি। তো আমি সারাদিন এই কাজই করছি সব থেকে বেশি। তো এইখানেও দেখবা যে এখানে আমি দেখতে চেয়েছিলাম আরেকটা জিনিস কি যে না তোমরা। তো এখানে উপরে উঠে গেলাম, উঠার পরে এখানে জাম্পের এরিয়াটা আছে। তো এখন এখান থেকে কোথায় যাওয়া যায় দেখি, এখান থেকে মনে হইতেছে ও জাম দিয়ে যাবে। আর আমি মুখে জাম দিয়েছিলাম নাকি সঠিক মনে নেই, মনে হয় জাম দিয়েছিলাম নাকি, হ্যাঁ আমিও দিয়েছিলাম।
পুরা কনফিউজ হয়ে গেছি ভাই, আমি কি জান দিয়েছিলাম নাকি দেয় নেই। হ্যাঁ ভিডিও নিয়ে আমি ভিডিও বানাইছি ভাই, আমি নিজেই ভুলে গেছি। তো এইখানে আবার একটু পাকলামি করবো, এখান থেকে আমি আবার গ্লাইডার অন করে দিয়েছি। গ্লাইডার অন করে ভাই আবার এই সিটাই চলে আসলাম আর কি। দেখলে ভাই গেম খেলা থেকে বেশি শয়তানি করছি। আর এখান থেকে ভাই ওই কইতেছে ভাই আমি মাইনাস খেলা যাবো, খেল ভাই খেল ঠিক মতো খেল। আর ভাই কে কার কথা শুনে, আমি তো গ্লাইডার পাইয়া ভাই খালি মজের ভিতরে ছিলাম, খালি মজাই করছি। সব থেকে বেশি কিলের দিকে কোনো চিন্তাই নেই, র্যাঙ্ক মাইনাসের দিকে কোনো চিন্তা নেই। আর ভাই এখান থেকেও ভাই লাভ দিয়ে ভাই কতটুকু উপরে উঠতে পারছি। তো এখানে আমি নিচের দিকে নামলাম, নামে এখন এই সাইডের দিকে যাব। তো এটা ফাটাই দিলাম, ফাটানোর পর এটা দেখি। তো এখানে বেন্ডিং এর এখানে এসে সুপার বেন্ডিং এর এখানে এসে আমি সুপার মেডিকেট নিয়ে নিলাম। তো এখান থেকে এখন চলে যাবার, এখানে পাথরের উপর উঠছিলাম, পাথরের উপর এখানে গ্লাইডারটা অন করে দিলাম। আর ভাই আর কি ধরতে গেলে আমি একটু বেশি মজা করছি ভাই। যেখান দিয়ে পাচ্ছি, যেখানে উঁচা পাইছি সেখান থেকে নিচের দিকে লাফ দিছি গ্লাইডার ইউজ করার জন্য। তো এখন আমি আবার এই সাইডে উপরের দিকে উঠবো, উঠার পর এখানটা পাথরের উপরে যাব। পাথরের উপর থেকে আমি আবারও গ্লাইডারটা অন করে দেবো। এখন সবাই খালি দেখতে থাকো। আর ভাই কি মজা ভাই, ওল জিনিস ব্যাগ দিছে ভাই, এটাই অনেক বেশি বড় ব্যাপার ভাই। গ্লাইডারটা গতবার ব্যাগ দিছিল, কিন্তু ব্যাগ দেওয়া সেইটা ওটা আগের মতোই রাখছিল, কিছু চেঞ্জ করেনি। এই ব্যাপার গ্লাইডারটা একটু পরিবর্তন করছে আর কি। পরিবর্তন বলতে গ্লাইডারটা আর কি আগে অনেক দূর পর্যন্ত উড়া যাওয়া যেত, কিন্তু এখন তো বেশি দূর উড়া যাওয়া যায় না। আর এখানে ভাই আমার টিমমেট আমার এনিমির সাথে ফাইট নেওয়া শুরু করে দিয়েছে, আর আমি ওদের দুজনের মাথার উপর দিয়ে গ্লাইডার দিয়ে উড়ে যেতেছি ভাই। দেখতে কেমন জানি লাগে। আমি ভাবছিলাম ভাই এনিমি মনে আমার সাথে ফাইট মারবে বা ইয়ে করবে, আর ভাই এখান থেকে এনিমিটা মারতেছিলাম, আমি চান্সে একে মেরে দিলাম। এখানে আরেকটা শট, এখানে মেরে ফেলেছি। আর ভাই পাম্প সেট ডাইরেক্ট মেরে দিস, কিছু করার নাই। Double kill. তো এখানে আমার টিমমেট এখানে দুইটা এনিমি ছিল, তো দুইটাকেই মেরে ফেলেছে। আমি ভাবছি এখানে এনিমি আছে, তো আমি এখান থেকে ওইটা একটা সুপার মেডিকেট প্যাচানো নিলাম। সুপার মেডিকেট প্যাচানোর পর এখানে থেকে ডাইরেক্ট সরাসরি রাশের দিকে চলে যাচ্ছি। তো এখানে ডাইরেক্ট সরাসরি রাশ দিয়ে দিলাম। আর ভাই কিন্তু ভুলবশত ভাই আমি ভাবছি যে কোনো একটা এনিমি থাকবেই, কিন্তু ভাই দুঃখজনক বিষয় ভাই সবটি এনিমি হলাইছে। দুইটা এনিমি ছিল, দুটোটাকে মেরে ফেলছে। তো এখানে আমার মারার মতো কোনো কিছুই নাই। তো আর কি করব ভাই। আরেকটা জিনিস, ওর কাছেও গ্লাইডার আছে। তো এখানে যদি আমরা দুজন একসাথে গ্লাইডারটা ইউজ করে যেতাম তাহলে ব্যাপারটা একটু অন্যরকম ছিল, কিন্তু আমি এখানে গ্লাইডার ইউজ করতে নিচ্ছি, হাতে গান ছিল দেখে ভাই গ্লাইডারটা ইউজ করতে পারি। পরে এখান থেকে আবারও হাতে গানটা সরে এখন গ্লাইডারটা ইউজ করছি। আর দুজন একসাথে যদি গ্লাইডার ইউজ করে এই পাশে দুই পাশে যেতাম, দেখতে খুব বেশি একুরেসি বা ভালো লাগতো, কিন্তু ভাই পারলাম না। আর এখানে ভাই ওই গ্লাইডার ইউজ করে ভাই কইয়া বসে এটার উপরে বসে ভাই রে ভাই, এই ড্রপের উপরে বসে রয়েছে। আর এখানে আমার এনিমি এসে আমাদেরকে ভালোবাসা দিয়ে দিছে, ভরপুর লেভেলের ভালোবাসা। এখানে আমি উঠছি, ওটার পর এখানে একটা ওয়াল বসালাম, ওয়াল বসানোর পর সুপার মেডিকেট প্যাচে ফেলে সুপার মেডিকেট প্যাচানো কমপ্লিট। আর এখানে আমি আবারও